তো প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য সুন্দর এই ছোট্ট লোগোর ভিডিওটি নিয়ে আসলাম। আজকে এই ছোট্ট ভিডিওতে খুব সহজ করে এই সুন্দর লোগোটি কিভাবে তৈরি করতে পারেন পুরো বিষয়টি একদম খোলাসা করে দেখাবো। পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। তাহলে আর কথা বলবো না, চলুন শুরু করি। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে ক্রিয়েট নিউয়ে ক্লিক করে আমরা একটা আর্টবোর্ড নেব। আমি এখানে 1080 পিক্সেল 1080 পিক্সেলের এই আর্টবোর্ডটি সিলেক্ট করে 8GB কালারে সিলেক্ট রেখে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তাহলে এরকম একটা আর্টবোর্ড আমার চলে আসবে। আজকে এই আর্টবোর্ডটিতেই আমরা আমাদের ডিজাইনটি কমপ্লিট করব। তো এরকম লোগোটা তৈরি করার জন্য প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এখানে রেক্ট্যাঙ্গল টুলকে সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গল টুলকে সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক দেব। এর হাইটে দেব 200 পিক্সেল এবং উইথে দেব 450 পিক্সেল দিয়ে জাস্ট ওকে করে দেবো। তাহলে এরকম একটি রেক্ট্যাঙ্গল আমাদের তৈরি হবে। এর স্টক কালারকে আমরা নান করে দেবো এবং ফিল কালারকে যে কোনো একটি কালার দিয়ে জাস্ট রেখে দেবো। সেই সঙ্গে ইলিপস টুল নিয়ে আবার এখানে ক্লিক করব এবং ইলিপস টুলের মধ্যে উইথে 200 পিক্সেল হাইটে 200 পিক্সেল দিয়ে জাস্ট ওকে করে দেবো। তাহলে এরকম একটি সার্কেল আমাদের তৈরি হয়ে যাবে। এর কালারটিকে আমি আর একটু পরিবর্তন করে দিচ্ছি যাতে আমার বুঝতে সহজ হয়। এরপর এই দুটিকে একসঙ্গে সিলেক্ট করে আমি অ্যালাইন থেকে জাস্ট অ্যালাইন করে দেব। আপনারা এখানে অ্যালাইন খুঁজে না পেলে উইন্ডোজ থেকে অ্যালাইনকে খুঁজে নিয়ে আসতে পারেন। এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে অ্যালাইনটা আছে, অথবা শিফট F7 চাপলেও অ্যালাইনটা এখানে চলে আসবে। এরপর যে কাজটি করব তা হচ্ছে এই সার্কেলটিকে এই রেক্ট্যাঙ্গলের এই সাইডের সাথে একসঙ্গে অ্যালাইন করে দেবো। তার জন্য দুটোকে একসঙ্গে সিলেক্ট করে রেক্ট্যাঙ্গলটিকে আবার ক্লিক করলে এটা কি অবজেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে কি অবজেক্টের চিহ্নটি এখানে চলে এসেছে। কি অবজেক্ট হওয়ার পর আমি যদি অ্যালাইনের এই পাশটাতে চাপ দিই তাহলে এটা এই অবজেক্টের সাপেক্ষে অ্যালাইন হয়ে যাবে। একইভাবে এই সার্কেলটাকে আমি শিফট অল্টার ধরে ড্র্যাগ করলে এটা কপি হয়ে যাবে। এটা কপি করে আমি আবারও রেক্ট্যাঙ্গলের সাপেক্ষে এটাকে অ্যালাইন করে নিচ্ছি। এবারে অ্যালাইন করার সময় আমি লেফট সাইডে অ্যালাইন করে নিচ্ছি। তাহলে দেখুন আমার এই রেক্ট্যাঙ্গলের সাপেক্ষে দুই পাশে দুটো অ্যালাইন হয়ে গেছে। সেই সঙ্গে আমি এই রেক্ট্যাঙ্গলকে সিলেক্ট করে এই কর্নারগুলোকে জাস্ট ভেতরের দিকে চাপিয়ে দিলাম যাতে একদম সার্কেল হয়ে যায়। মেইনলি আমার এটা করাই উদ্দেশ্য ছিল। এরপর এই পুরো জিনিসটাকে আমি একদম সিলেক্ট করে রোটেট টুলটাকে নেব। রোটেট টুল নিয়ে দেখুন এই যে রাউন্ড সার্কেলটা আমার আছে এর মাঝখানের যে পয়েন্টটাকে শো করতেছে। পয়েন্টের এখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন এখানে সেন্টার লেখাটি আসছে, খুব আবসাভাবে আসছে, একটু বুঝতে পারবেন হয়তো। সেন্টারে যখন লেখাটা আসবে অল্টার ধরে এই সেন্টারে ক্লিক করব আমরা। তাহলে দেখুন এখানে ক্লিক করার সঙ্গেই এখানে আমার প্রিভিউটা অন করা আছে। প্রিভিউ অন করার জন্য আমি দেখতে পাচ্ছি এটা ঘুরে গেছে। তো এখানে আমি অ্যাঙ্গেলে দিয়ে দেবো 60 ডিগ্রি। 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে প্রিভিউ দিলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এরপর ওকেতে আমরা ক্লিক করব না, ওকেতে ক্লিক করলে এটা সরাসরি ঘুরে যাবে। আমরা কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে আমার অরিজিনাল যেটা আছে সেটা থাকবে, সেই সঙ্গে আরেকটি কপি হয়ে যাবে। এরপর আবারও একইভাবে এই জিনিসটা পুরোটাকে সিলেক্ট করে আবারও রোটেট টুলে চলে আসব এবং এখানে সেন্টার লেখাটি যখন আসবে তখন অল্টার ধরে একটি ক্লিক করব, করে জাস্ট 60 ডিগ্রি আমরা আগে দিয়ে রেখেছিলাম তাই 60 ডিগ্রি চলে এসেছে। এরপর কপিতে ক্লিক করব। এখন দেখুন এটা আমার হচ্ছে 3টা কপি হয়ে গেছে। এরপর এই সার্কেলগুলোকে আর আমার দরকার নেই, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এর নিচেও আমার সার্কেলগুলো আছে, সেগুলোকেও আমার দরকার নেই, আমি এগুলোকেও ডিলিট করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা তৈরি হয়েছে সেটা এরকম। তো এখন এটাকে আমরা যে কাজটি করব শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে নেব এবং এর একটি শেপকে জাস্ট আমরা মার্জ করে দেব এবং এই মাঝখানের অংশটিকে একবার ক্লিক করে নেব। এটা শিফট ধরে ক্লিক করলে এটা মার্জ হয় এবং বাকি যে অংশগুলি আছে এগুলোকে আমরা জাস্ট ডিলিট করে দেবো। এগুলোকে ডিলিট করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সরাসরি ডিলিট করে দিতে পারি, অথবা শেপ বিল্ডার টুল দিয়েও আমরা ডিলিট করতে পারি। যেটা আপনাদের জন্য সহজ হয় আপনারা সেটাই করবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের দুইটা অংশ তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। কখনো এই অংশগুলোকে সরাবেন না, যেখানে যেটা আছে সেটা সেখানেই থাকবে। আমরা দুটো আলাদাভাবে বোঝার জন্য এখানে একটা কালারকে আমরা একটু পরিবর্তন করে দিতে পারি, তাহলে খুব সহজে এটা আপনারা বুঝতে পারবেন। এখন যে কারণে এটা আমাদের করে নেওয়া, এই অংশটা কিন্তু আমাদের পরবর্তীতে থাকবে না, কিন্তু এটা দিয়ে আমাদের নতুন করে মার্কিং তৈরি করতে হবে। অর্থাৎ এটার ঠিক মিডল বরাবর আমাদের একটা পয়েন্ট লাগবে। এই পয়েন্টটা তৈরি করার জন্য আমরা এটা রেখেছি। তো সেই পয়েন্টটা আমরা কীভাবে নির্ধারণ করব, তার জন্য লাইন টুলটা আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে এইটার একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটি লাইন টানবো।
লাইনটা আপনারা বুঝতে পারতেছেন না, তার জন্য আমি স্ট্রোককে একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে আপনি এখন লাইনটা দেখতে পাচ্ছেন। একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমি একটি লাইন টেনে নিয়েছি। এবার এই লাইনটাকে আমরা রোটেট টুল দিয়ে একদম লাইনের এই মাথায় অল্টার ধরে ক্লিক করব। অল্টার ধরে ক্লিক করলে এটা আপনাদের ঘুরে যাবে, এই বিন্দুটাকে পয়েন্ট করে এটা ঘুরে যাবে। তো আমরা এখন যেটা দিব সেটা হচ্ছে -30°। -30° দিলে দেখেন এটা ঘুরে আমার এটার মাঝামাঝি চলে এসেছে, দিয়ে জাস্ট ওকে করে দেবো। সরি, ওকে নয়, আমরা কপি করে দেবো যাতে আমাদের এই লাইনটা আবার থেকে যায়। এরপর আমরা যেটা করব, আবারও রোটেট টুলটা নেব এবং অল্টার ধরে এবারে এই বিন্দুটাতে ক্লিক করব। এবারে শুধু মাইনাসটা তুলে দিয়ে আমরা 30° দিলে দেখুন এই পাশে চলে এসেছে। এবার আমরা ওকে করে দিতে পারি। তাহলে আমাদের একটি বিন্দু তৈরি হয়ে গেছে, কেন্দ্রবিন্দু। সেটা হচ্ছে এটা এবং এটা যেখানে ক্রস করেছে বা ছেদ করেছে, এই অংশটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এই বিন্দুটার সাপেক্ষে যদি আমরা এটাকে পুরোটাকে ঘুরাই তাহলে একদম এটাকে কেন্দ্র করে এটাকে ঘুরবে। এই জন্য এই বিন্দুটাকে আমরা এভাবে সিলেক্ট করে নিলাম। এটা আপনারা আরও অন্যভাবেও যদি সিলেক্ট করতে পারেন। মোট কথা আমার এই ত্রিভুজের একদম মূল বিন্দুটা বা মাঝখানের বিন্দুটা দরকার, এটার জন্য আমি এইভাবে সিলেক্ট করে নিয়েছি। তো পুরো জিনিসটা আমি একসঙ্গে সিলেক্ট করলাম, সেই সঙ্গে রোটেট টুলটি নিলাম এবং এই কেন্দ্রবিন্দুটাকে একদম যখন সেন্টার বরাবর আমার মাউস পয়েন্টারটা চলে আসবে, ঠিক সেই অবস্থায় অল্টার ধরে আমি যদি ক্লিক করি এটা ঘুরে যাবে। যেহেতু এটা অনেক জুম করা আছে আপনারা দেখতে পাচ্ছেন না, তবে এখানে 120° দিয়ে জাস্ট কপিতে ক্লিক করে দেবেন। এরপর এটা জুম ছোট করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা ঘুরে গেছে, এটা ঘুরে চলে এসেছে এই পর্যন্ত। এরপর জাস্ট এটাকে সিলেক্ট করে Ctrl+D দিলে এটা আবারও ঘুরে যাবে। অর্থাৎ পূর্বের মতোই আমার একটি শেপ তৈরি হয়েছে। বাড়তি যে অংশটি আছে এটাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম, আমার এই শেপটি দরকার, আমি এই শেপটি নিয়ে নিলাম। এরপর এই শেপটির আমি কালার দিয়ে দেবো। কালার দেওয়ার জন্য আমি র্যান্ডমলি এখান থেকে সিলেক্ট করে এটি করে কালার দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবেন, তাহলে আপনাদের এটা কালার হয়ে যাবে। এখন কালার হওয়ার পরে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করে রেখে যে কোনো একটা অংশকে সিলেক্ট করে জাস্ট গ্রেডিয়েন্টটাকে ঘুরিয়ে দিতে হবে। অর্থাৎ এই গ্রেডিয়েন্টটা আমার এটার ভিতর থেকে আসতেছে এরকম বোঝানোর জন্য এই অংশে ডার্ক থাকবে, এই অংশে লাইট থাকবে। তো আমি এই অংশে ডার্কটাকে রাখলাম, এই অংশে লাইটটাকে রাখলাম। একইভাবে এটার ক্ষেত্রেও তাই করব আমরা। গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করে এদিক থেকে এটা এদিকে করে দেবো, ডাইরেকশনটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। আপনারা খুব সহজে এটা করতে পারবেন। এটা ডাইরেকশনটা আমার উল্টো হয়ে গেছে, এখান থেকে আমি জাস্ট অল্টার করলেই এটা এদিকে চলে আসবে। খুব সহজেই কিন্তু আপনাদের এই লোগোটি তৈরি হয়ে গেল। এরপর যে কাজটি করব আমরা এখন, এটাকে আমরা জাস্ট ঘুরিয়ে দেবো, রিফ্লেক্ট করব। রিফ্লেকশন দেওয়ার জন্য এটাকে আমি এটা ড্র্যাগ করে জাস্ট কপি করে নিলাম। অল্টার শিফট ধরে ড্র্যাগ করলে এটা কপি হয়। তারপর এটাকে ঘুরিয়ে দিলাম। এখন ঘুরিয়ে দিলে যেহেতু এটা রিফ্লেকশন তৈরি হচ্ছে, অর্থাৎ এটার রিফ্লেকশন এর নিচে পড়ার কথা, এর রিফ্লেকশন এই পাশে, কিন্তু এটা আমরা উল্টা হয়ে গেছে। তার জন্য আমি যেটা করব, এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্মে এসে জাস্ট রিফ্লেক্ট করে দেবো। তাহলে দেখুন এটার রিফ্লেকশন এখানে পড়েছে, এটার রিফ্লেকশন এখানে পড়েছে। এটাকে এখন রিফ্লেকশনের মতো লাগতেছে না। সো আমরা যেটা করবো, এটাকে রিফ্লেকশন তৈরি করার জন্য রেক্ট্যাঙ্গল টুলটা সিলেক্ট করে এখানে একটা রেক্ট্যাঙ্গল শেপ নেব। এই শেপটার গ্রেডিয়েন্ট কালার দেওয়া থাকবে। গ্রেডিয়েন্ট কালারটা অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দেবো আমরা। তাহলে আমি গ্রেডিয়েন্টে চলে আসলাম, সেখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা দিয়ে নিলাম এবং এর ডাইরেকশনটা একদম উপর থেকে নিচের দিকে হবে, এদিক ওদিক থাকবে না, একদম উপর থেকে নিচের দিকে হবে। উপরের দিকে অবশ্যই সাদা হবে, নিচের দিকে সরাসরি ব্ল্যাক হবে। এরকম একটি ডাইরেকশন সিলেক্ট করে নেব। সেই সঙ্গে এই রেক্ট্যাঙ্গল এবং নিচের যে শেপটা আছে বা লোগোটা আছে এটাকে একসঙ্গে সিলেক্ট করে আমরা এখন ট্রান্সপারেন্সিতে চলে যাব। ট্রান্সপারেন্সি অপশনটা এখানে না পেলে উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সি অপশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ট্রান্সপারেন্সিতে এসে জাস্ট মেক মাস্ক করে দেব। তাহলে দেখতেই পাচ্ছেন খুব সহজেই এটা আপনাদের মাস্ক তৈরি হয়ে গেছে। আপনারা এখন চাইলে এর অপাসিটিকে কম বেশি যেটা করার দরকার সেটা করতে পারবেন। সেই সঙ্গে এটার অপাসিটিকে আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, আমি 30% করে দিলাম। ওকে, এখন দেখুন এর একটি লোগো তৈরি হয়ে গেছে। সেই সঙ্গে এই লোগোটি নিচে একটি রিফ্লেকশনও বসানো হয়ে গেছে। এটাকে হোয়াইট কালারের মধ্যে দেখতে অতটা হয়তো পারফেক্ট লাগতেছে না, যার কারণে আমি এটাকে এখন নিচে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি, একদম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আমি একটি রেক্ট্যাঙ্গল শেপ দিয়ে আর্টবোর্ডের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটি শেপ নিলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে একদম ব্ল্যাক করে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটি লোগো তৈরি হয়ে গেল।
এক নিমেষেই কিন্তু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন না। সেই সঙ্গে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আসলেই সাথে সাথে সেটা পৌঁছে যায় আপনাদের কাছে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।